শনিবার কাঁথির মহিলা রেঞ্জার অফিসারকে লাঠি দিয়ে মারার হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সেই ঘটনার জেরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল, কিন্তু ক্ষমা না চাওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেয় দলের শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশকে মাথা পেতে নিয়ে রবিবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন অখিল গিরি। তবে মন্ত্রিত্ব ছাড়ার জন্য তার কোনো আফসোস নেই বলেও সাফ জানান সংবাদ মাধ্যমকে। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে করে পদত্যাগ। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ হলো বলে মনে হচ্ছে? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। মহিলা রেঞ্জার অফিসারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অখিল জানিয়ে দেন, উনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না, তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন। সূত্রের খবর, কাঁথির মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে কুকথার ভিডিও প্রকাশ্যে আসার পরেই দল কোনোভাবেই অখিল গিরির পাশে দাঁড়াচ্ছে না বলে স্পষ্ট বার্তা দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই অখিলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ক্ষমা না চাওয়ায় দলের ওপর মহল থেকে অখিলকে জানিয়ে দেওয়া হয় তিনি পদত্যাগ করুন, না হলে তাকে প্রয়োজনে বরখাস্ত করা হবে, যা তৃণমূল সরকারের ইতিহাসের নজিরবিহীন ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে জল বেশি দূর গড়ানোর আগেই নিজের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা জানিয়ে দিলেন অখিল। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।